নড়াইল দক্ষিণ পশ্চিম জেলাগুলোর ভিতর অন্যতম শান্তশিষ্ট জেলা হলো এই নড়াইল জেলা। হ্যাঁ বন্ধুরা, আজ নড়াইলকে ঘিরে উপস্থাপনা করছি আমি দেবাশিস বিশ্বাসদীপ। সবাই আমার সঙ্গেই থাকুন। নড়াইল জেলা আয়তনে ছোট হলেও এই জেলাতে বসবাস করে বিভিন্ন শ্রেণীর পেশাধারী মানুষ। আজ আমি এমন কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি, আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটির শেষ অবধি সবাই সঙ্গেই থাকবেন। নড়াইল সদর উপজেলার করলা ইউনিয়নের গোবরাবাজার চিত্রা নদীর কুল ঘেঁষে আছে কিছু দরিদ্র জেলে পরিবার। এখানকার জেলেরা প্রাচীন পদ্ধতিতে ভোঁদর দিয়ে মাছ শিকার করে থাকেন। তাদের জীবিকা নির্বাহ করার একমাত্র হাতিয়ার হলো ভোঁদর, নৌকা আর এই নদীনালা, খালবিল। তাই তো দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন পর্যটকও এসে থাকেন এই গোবরা গোয়ালবাড়ি জেলেপল্লীতে। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ভোঁদর কি? ভোঁদর বিলুপ্ত হওয়া একটা বন্য প্রাণী। ভোঁদর যেমন জেলেদের জীবিকা নির্বাহ করার জন্য সাহায্য করে, তেমনি এই জেলেরা এই ভোঁদরকে নিজের সন্তানের মতো লালন পালন করে থাকেন। যুগ যুগ ধরে এই জেলেরা এই প্রাচীন পদ্ধতিতে মাছ শিকার করে আসছেন। ভোঁদর যেমন দেখতে সুন্দর, তেমন তার কৌশলও অসাধারণ সুন্দর। জেলেরা যখন নদীতে জাল ফেলে তখন ভোঁদর দুই পাশ দিয়ে বেঁধে রাখা হয়। ভোঁদর নদীর কিনারার ঝোপঝাড় থেকে মাছ তাড়িয়ে জালের ভিতর এনে মাছকে শিকার করে। সেই মাছগুলা জেলেরা বিভিন্ন হাট বাজারে বিক্রি করে থাকেন। মাছ বিক্রি করা টাকায় জেলেরা জেলেদের সংসার চালান। ইতিমধ্যে বন্ধুরা আপনারা আমাকে দেখে ফেলেছেন, আর আমার ছোট্ট একটা ভাই, ও আসলে বাত প্রতিবন্ধী, কথা বলতে পারে না, কিন্তু ও খুব কাজের। তো চলুন বন্ধুরা আমরা ফুল ভিডিওটি দেখি। ভিডিওটা যদিও বা একটু লং হয়ে যাবে, কিন্তু সবাই ধৈর্য সহকারে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। নৌকার পার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কিছু পর্যটক এসেছেন, তারা ভিডিও মেক করছেন এবং ভোঁদরের কৌশলগুলা ক্যামেরায় তুলে ধরছেন। ভোঁদর একটা বিলুপ্তময় প্রাণী, এটা সচরাচর খুব কমই দেখা যায়। ইতিমধ্যে আপনারা দেখেই ফেলেছেন যে ভোঁদরে কি সুন্দর খেলা করছে। ভোঁদর হলো বন্য প্রাণী। এই ভোঁদর আপনারা দেখতে পাবেন সুন্দরবনে। কিছু কিছু চিড়িয়াখানায়ও এই ভোঁদর দেখা যায়। ভোঁদরের কৌশলগুলো দেখে অনেকেই হয়তোবা ইতিমধ্যে অবাক হয়ে গেছেন। এটাও ভাবতে পারেন ভোঁদর দেখি মাছ শিকার করা যায়। হ্যাঁ বন্ধুরা, এই নড়াইলের জেলেরা যুগ যুগ ধরেই এইভাবেই মাছ শিকার করে আসছে। এইখানকার জেলেরা দূর দূরান্ত থেকে বিভিন্ন নদী, নালা, খাল, বিল থেকে মাছ শিকার করে থাকেন। যেমন চিত্রা, ভৈরব, নবগঙ্গা, মধুমতি, এমনকি সুন্দরবনও গিয়েও মাছ শিকার করে থাকেন। সুন্দরবনের ফরেস্ট গার্ডরা পাশ বন্ধ করে দেওয়ার পর থেকেই এই জেলেরা আসলে খুবই অসহায়। কারণ এখানকার জেলেরা আগে সুন্দরবনেই বেশি মাছ ধরতেন। মাছের সংকটে জেলেরা অনেকেই এই পেশাগুলো ছেড়ে দিচ্ছেন। এই জন্য এই পেশা থেকে জেলেরা সরে যাবার কারণে ভোঁদরগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ এই পেশায় তারা এখন আর থাকতে চান না। মৎস্যজীবী অফিসে যারা কর্মরত রয়েছেন তারা যদি ইনাদেরকে একটু সহায়তা করতেন, তাহলে এই পেশাগুলো হয়তো ধরে রাখতে পারত। সরকার যদি একটু ইনাদের দিকে মুখ তুলে তাকাতেন, তাহলে আরও যুগ যুগ ধরে ইনরা এই পেশা ধরে বেঁচে থাকতে পারতেন। আমার বাবাও প্রাচীন পেশাধারী একজন জেলে, তিনিও কর্মরত রয়েছেন এই পেশাতে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। বন্ধুরা, এখানকার জেলেরা কিন্তু দিনের বেলায় মাছ ধরে না। এনারা রাতের বেলায় দূর দূরান্ত থেকে মাছ ধরে নিয়ে আসেন, আর সকাল হলে সেই মাছ হাট বাজারে বিক্রি করেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভোঁদরগুলো কি সুন্দরভাবে সাঁতার কাটছে, তাই না? ভোঁদরের অসাধারণ আচরণ দেখে আপনার মনকে এক মুহূর্তে ভালো করে দিতে পারে। ভোঁদরের প্রধান খাদ্য হলো মাছ এবং মাংস। ভোঁদর যখন বাচ্চা দেন তখন এই জেলেরা ভোঁদরের বাচ্চাকে দুধ খাইয়ে লালন পালন করেন।
তখন জেলেদের দায়িত্ব কর্তব্য আরও বেড়ে যায়। ভোঁদরের বাচ্চাগুলা যখন বড় হতে থাকে তখন ভোঁদরের মা বাবার সঙ্গে তারাও মাছ শিকার করা শিখান। তখন তারাও একই কৌশলে জেলেদের জালে মাছ তাড়িয়ে এনে দেন। খুব মজার ব্যাপার, তাই না বন্ধুরা? আসলে এরা আকারে ছোট হলেও এদের দায়িত্ব কিন্তু অনেক বড়। বন্ধুরা চলেন ভোঁদরের অসাধারণ কৌশলগুলো দেখতে থাকি। অন্তর মুড়া দে। এই যে কাছে উঠে দাও